আসসালামু আলাইকুম। রমজান মোবারক। আজকে আমি দেখাবো এই যে টাটকা কাচকি মাছ। এটা হচ্ছে একদম তরতাজা ছিল, তো আমি হলুদ লবণ মেখে রেখেছিলাম ফ্রিজে, পরের দিনে রান্না করছি। তো প্রথমে মাছগুলো তো ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি, আর একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। সেই কড়াইতে কিন্তু পেঁয়াজ কুচিগুলোকে দিচ্ছি। হাতে মাখিয়ে তো অনেকদিন খেয়েছি, তো আজকে ভাবলাম এভাবে রান্না করে দেখি কেমন লাগে। তো আপনাদের সাথে শেয়ার করছি, আর আশা রাখছি আপুরা দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সকলে ভালো আছেন। আর এই যে এখন কিন্তু আমি সামান্য আদা রসুনের বাটা আর হচ্ছে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দিলাম, আর সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। অনেক সময় দেখা যায় হাতে মাখিয়ে নিলে পেঁয়াজটা কিন্তু আস্তে আস্তে একটু থাকে, তখন কিন্তু ভালো লাগে না। তো পেঁয়াজটা এভাবে গালিয়ে নিলে কিন্তু মাছটা খেতে বেশি ভালো লাগবে। তো এই তো এইভাবে কিন্তু কষিয়ে নিলাম। আর আমি একটা বড় টমেটোর অর্ধেকটা এইভাবে কেটে দিয়ে দিলাম মশলার মধ্যে। টমেটোটা কষানো হয়ে গেলে আমি কিন্তু ঝরিয়ে রাখা কাচকি মাছ, এটা খুবই স্বাস্থ্যের জন্য, চোখের জন্য খুবই ভালো। এই যে এখন কিন্তু ভালো করে দেখুন, আমি হালকা করে আলতো করে একটু কষিয়ে নিচ্ছি। এরপরে কিন্তু আমি আর নাড়াচাড়া করবো না তেমন একটা, যেহেতু এখনও মাছটা সেদ্ধ হয়নি, তাই নাড়াচাড়া করলে কোনো সমস্যা নেই। আর যখন এই যে এখন কিন্তু চুলার তাপটা পাচ্ছে, আর বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। তো এইভাবে প্রায় 5 মিনিট আমি কিন্তু জাল করে তারপরে পানি অ্যাড করব। পানিটা অবশ্যই অল্প পরিমাণে দিতে হবে। এখানে আমি প্রায় 1 কাপের আধা কাপ পরিমাণ পানি দিয়েছি, যেহেতু এই মাছটা ছোট, সেদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, তাই আমি কিন্তু পানির পরিমাণ খুবই কম দিয়েছি। আপনারাই কিন্তু এভাবে পানির পরিমাণটা কম দেবেন, নাহলে কিন্তু মাছটা একেবারে গলে যাবে, তখন ভালো লাগবে না খেতে। আর এই তো দেখুন পানিটা দেওয়ার পরে যে আমি এভাবে মিশিয়ে দিলাম পানিতে। আর এই যে এখানে কিছু ফালি করে দিয়েছি কাঁচামরিচ, আর কিছু আস্ত রেখেছি, তো দিয়ে দিলাম এর মধ্যে। এখন মিডিয়াম হিটে জাল করে নেব, আর বলক ওঠা পর্যন্ত তো জালটা চুলার যে তাপটা সেটা একটু বাড়িয়েই দিতে হবে। তারপরে কিন্তু লো হিটে দিলে কোনো সমস্যা নেই। আর এখন এই যে এভাবে ঝুলে ঝুলে দিচ্ছি, আর নাড়াচাড়া করে এখন যাবে না। পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। আসলে রোজার সময় কিন্তু কিভাবে যে দিন চলে যায় নিজেই বুঝতে পারি না। ভিডিও একদম করতে ইচ্ছা করে না, আর ভিডিও কারো দেখারও তেমন একটা সুযোগ পাচ্ছি না। যাও দু একজনেরটা যখন সুযোগ পাচ্ছি দেখে নিচ্ছি। এই তো পানিটা শুকিয়ে আসলে আমি কিন্তু ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। আর ধনিয়া পাতা কুচি দেওয়ার পর সামান্য একটু জিরে গুঁড়ো, এটা আপনাদের মন চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমি দিলাম। তো দেওয়ার পর একটু আলতো করে উপর নিচ করে এভাবে দেখুন, এই যে এভাবে নেড়ে নাড়া দিলে কিন্তু দেখুন পানিটা কিন্তু তার মানে একেবারে শুকিয়ে যায়নি। এবার একটু মেলে দিতে হবে, আর অবশ্যই এখন একটু হাই হিটে দিয়ে দিতে হবে, যাতে করে পানিটা একেবারে শুকিয়ে আসে। আমার এই ছোটো মাছের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো আমার চ্যানেলটি